প্রিয় বন্ধুরা, তোমরা কিন্তু যারা অভিসরণ প্রক্রিয়া ভালোভাবে বুঝো না, বুঝলেও বেশি দিন মনে থাকে না, তোমরা একটু ক্লাসটা করে দেখো কেমন লাগে। এখানে আমি কিন্তু দুইটা দ্রবণ নিছি। এটা হচ্ছে দ্রবণ। অভিসরণ প্রক্রিয়া বুঝতে হলে দ্রবণ সম্পর্কে ধারণা রাখতে হবে। এটাও দ্রবণ, এটাও হচ্ছে কি দ্রবণ। এই দ্রবণে হচ্ছে কম ঘন, কি বলতে কি কম ঘনত্ব। এই দ্রবণটা হচ্ছে কি কম ঘনত্ব, এটা হচ্ছে কি বেশি ঘনত্ব। এক কথায় দুটি দ্রবণকে যদি একটি অর্ধভেদ্য পদ্মা দ্বারা আলাদা করা হয়, এই পর্দাটা হচ্ছে কি অর্ধভেদ্য পদ্মা। এই পদ্মাটা কি বলতো তাহলে বলতে পারি কি দুটি দ্রবণকে তুমি যদি অর্ধভেদ্য পদ্মা দিয়ে আলাদা করে দাও, কথা বুঝতে পারছি কি দুটি দ্রবণকে যদি অর্ধভেদ্য আলাদা করে দাও, তখন কি দেখবো বলতো কি কম ঘনত্ব যে দ্রবণটা আছে, যে দ্রবণটার ঘনত্ব কম, বুঝতে পারছি কি এই কম ঘনত্ব দ্রবণটা বুঝতে পারছি কি বেশি ঘনত্ব দ্রবণ দিকে চলে যাবে। এই কম ঘনত্ব দ্রবণটা বুঝতে পারছো কি বেশি ঘনত্ব দ্রবণের দিকে চলে যাবে। আর এই প্রক্রিয়াটাকে বলা হয় অভিসরণ প্রক্রিয়া। কি বলা হয়? অভিসরণ প্রক্রিয়া। আমরা কিন্তু এর আগে ব্যাপনা জেনেছি, কি জেনেছি বেশি থেকে কমে যাচ্ছে না। কি রে ব্যাপন প্রক্রিয়া কি জানছি? এখানে অনেকগুলা পানি আসছে, ঢেলে দিলাম, চতুর্দিকে ছড়াই পড়লো। ব্যাপন প্রক্রিয়ার বিপরীত হচ্ছে কি অভিসরণ প্রক্রিয়া। ব্যাপন প্রক্রিয়ার বিপরীত কি বলতে কি অভিসরণ প্রক্রিয়া। তাহলে কি যদি একটি কোনো যে প্রক্রিয়ায় একটি অর্ধবদ্ধ পদ্মা দ্বারা দুটি দ্রবণকে এক জায়গায় করা হলে কম ঘনত্ব দ্রবণ থেকে বেশি ঘনত্ব দ্রবণের দিকে যে আমার অগ্রসর হবে, বুঝতে এই প্রক্রিয়াটা হচ্ছে বলতে কি অভিস্রবণ প্রক্রিয়া। কথা বুঝতে পারছো কি?